হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে ভিডিওটা আজকে আমি করতে যাচ্ছি এটা পুরোটা স্কিপ না করে মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন এর আগের পূর্বতন সরকার কীরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এবং পশ্চিমবঙ্গ নামটাকে কিভাবে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার, একটা নতুন রাষ্ট্র ঘোষণা করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করার কতটা ঘৃণ্য মানসিকতা নিয়েছিল আগের পূর্বতন সরকার, তার ছত্রে ছত্রে আপনারা বুঝতে পারবেন। এটা বলতে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি। কেন? আগে আমি একটু তার যে কোনো বিষয়ে যখন আমরা বলতে যাব আগে তার প্রয়োজন গৌরচন্দ্রিকা। নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু ক্ষেত্রে এমন আমরা দেখতে পাচ্ছি যেখানে পশ্চিমবঙ্গ এই নামটা কিন্তু কোথা থেকেও সম্পূর্ণ উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। এবং যখন কোনো নতুন দেশ তৈরি হয় তার পিছনে অনেকগুলো কারণ থাকে, এবং যখন দেশ তৈরি হওয়ার আগে সেই দেশের লোগো কী হবে, দেশের জাতীয় সঙ্গীত কী হবে, সেই দেশের গুরুত্বপূর্ণ দিবস বা যাকে ফাউন্ডেশন ডে কবে হবে, তার ভাষা কী হবে, কীভাবে সে দেশটা তৈরি করা হবে, তার পুঙ্খানুপুঙ্খ একটা রূপরেখা নিয়ে যতগুলো দেশ তৈরি হয়েছে তার কিন্তু তার পিছনে এতগুলো কারণ আছে। তাহলে আসুন আমরা স্টেপ বাই স্টেপ করে এই 13টা পয়েন্ট দিয়ে আমি বোঝাবো যে কিভাবে এর আগের পূর্বতন সরকার পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মধ্য দিয়ে একটা অন্য রাষ্ট্র ঘোষণা করার ঘৃণ্য মানসিকতা নিয়েছিল। 15 বছর ধরে নিজ দায়িত্বে কাঁধে নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে একটা লোগো তৈরি করে। মানে সবাই জানি ভারতবর্ষ নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানে এমন একটা ভাব যে পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের বাইরে, নিশ্চয়ই নয়। ভারতবর্ষের লোগো হচ্ছে অশোক স্তম্ভ, কিন্তু অশোক স্তম্ভটাকে উঠিয়ে দিয়ে একটা পশ্চিমবঙ্গের নির্দিষ্ট লোগো তৈরি করা হলো। আমরা কি ভাবলাম যে হতে পারে তিনি তার নিজে একটা ইনোভেটিভ পাওয়ারে নতুন কিছু সৃষ্টি করছেন, কিন্তু না, তিনি সূক্ষ্ম চালে আস্তে আস্তে একটা লোগো তৈরি করলেন। এবং সেই লোগোটা শুধু তৈরি করলেন না, বিদ্যালয়ে প্রত্যেক বছর তিনি পাঠালেন শুভেচ্ছা বার্তা। প্রত্যেক বিদ্যালয়ে কখনো এর আগের কোনো চিফ মিনিস্টার বিদ্যালয়ে এইভাবে তিনি আর আলাদা লোগো সৃষ্টি করে নিশ্চয়ই এইভাবে কোনো উইশেস দেননি, কিন্তু ইনি ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটি সবগুলোতে একটা লোগো পাঠিয়ে এইটা প্রমাণ করার চেষ্টা করলেন যে পশ্চিমবঙ্গের আগে যখন স্বাধীন রাষ্ট্র তার লোগো হবে এইটা। 2 নম্বর, রাজ্য দিবস। নির্দিষ্ট একটা পশ্চিমবঙ্গ তার একটা রাজ্য দিবস কখনো শুনেছেন? কোনো রাজ্যে তার অফিসিয়ালি কোনো রাজ্য দিবস হয়? রাজ্য দিবস একটা নির্দিষ্ট ঘোষণা করলো, সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সেখান থেকে সে আন্দোলন থেকে সরে আসেনি। 3 নম্বর, রাজ্য সঙ্গীত। ভাই আমরা ভারতবর্ষের মধ্যে আছি, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং, এটসেট্রা এটসেট্রা, বন্দে মাতরম কি জনগণ মন অধিনায়ক, কিন্তু সেখানে করা হলো রাজ্য সঙ্গীতের একটা সৃষ্টি করা হলো। কেন না, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আস্তে আস্তে তৈরি করার জন্য সূক্ষ্ম মেন্টালিটি নিয়ে দিনের পর দিন 15 বছর ধরে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আস্তে আস্তে তিনি নিজে হাতে তৈরি করলেন, একটা রাজ্য সঙ্গীত তিনি তৈরি করলেন। 4 নম্বর, ব দিয়ে বিশ্ব বাংলা, অর্থাৎ সম্ভবত এই পশ্চিমবঙ্গটার স্বাধীন রাষ্ট্র হিসেবে নাম হতো বিশ্ব বাংলা, যেটুকু অনুমান করা হচ্ছে। এগুলো ভাবতে আমাদের আতঙ্ক লাগছে যে কোথায় আমরা বাস করছি। দেখবেন প্রত্যেকটা মোড়ে, শহরে, অফিসে কিংবা খেলার মাঠের সামনে একটা দুটো পা দাঁড়িয়ে আছে, তার উপরে গোল করে একটা পৃথিবী চিহ্ন, পৃথিবীর মাঝখানে একটা ব লেখা বিশাল বড় অংশ। একটু ভালো করে লক্ষ্য রাখুন, এই এই বটা কিন্তু ভারতের মধ্যে নেই, বিশ্বের মধ্যে, মানে সারা পৃথিবীর উপরে একটা ব রাখা আছে। মানে ওনারা চেয়েছিলেন যে বোধহয় এই পৃথিবীটাকে এড়িয়ে যদি অন্য কোনো গ্রহ হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু অন্য কোনো গ্রহ তো পায়নি এখনো পর্যন্ত। তাই এই পৃথিবীর উপরে একটা বিশাল বড় ব, অর্থাৎ বিশ্ব বাংলা। কেন না, বিশ্ব বাংলা ইজ এ ডিফারেন্ট এন্টিটি, ইট ইজ নট দি এন্টিটি অফ ইন্ডিয়া। এটা ভারতবর্ষের এন্টিটি নয়, এটাকে একটা বিশ্বের দরবারে একটা এন্টিটি দেখানোর জন্য। দেখবেন পত্রে একটু ভালো করে লক্ষ্য রাখুন, আপনার সামনে যে আছে কিংবা আপনি গুগলে সার্চ করুন যে পৃথিবীর উপর একটা বিশাল বড় ব গেছে, একটা বিশ্ব বাংলা, অর্থাৎ সারা পৃথিবীকে দেখানো হচ্ছে যে
বিশ্ব বাংলা বলে একটা আলাদা এন্টিটি, তার আলাদা রাষ্ট্রের দিকে আস্তে আস্তে এগোচ্ছিল। এরপর 6 নম্বর হচ্ছে, মাফ করবেন, 5 নম্বর হচ্ছে বাংলা রাখার প্রস্তাব। পশ্চিমবঙ্গ বিধানসভাতে পশ্চিমবঙ্গের নামটা কেটে বাংলা রাখা হলো। বাংলা রেখে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সই করে 2-3 অংশ সই করে ওটাকে পাঠানো হলো। ভাগ্য ভালো আমাদের যে রাষ্ট্রপতি মহোদয় ওটাকে ওই আবেদনপত্রে সই করেননি, কারণ এগুলো সবই তার সূক্ষ্ম চাল। যদি সই হতো তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নাম হয়তো বাংলা, এবং আস্তে আস্তে বাংলাটা বিশ্ব বাংলা হয়ে কিংবা বাংলা কোনো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হতো। এরপর 6 নম্বর, বাংলার জাতিসত্তা। প্রত্যেকটা দেশের তার নিজের একটা থাকে, যাকে বলা হয় হার সেলফ এন্টিটি বা জাতিসত্তা। প্রত্যেক দেশে একটা থাকে, একটা তার নিজস্ব আছে জাতিসত্তা। তেমনি পশ্চিমবঙ্গেরও জাতিসত্তা করার জন্য কি করলেন না, উনি রোহিঙ্গা, বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি আমাদের পশ্চিমবঙ্গে ভরে গেল, এবং আমাদের পশ্চিমবঙ্গের উপর অত্যাচার হচ্ছে, বাঙালির উপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষা বলে অন্য রাষ্ট্রে গেলে, অন্য রাজ্যে গেলে আমাদের বাংলা ভাষার উপর আঘাত হচ্ছে, এই মারছে সে মারছে। কিছুই হয়নি। কেন করলেন না, জাতিসত্তা এইটাকে ছড়িয়ে দেওয়া বিশ্বের বাজারে, যে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের কাছে একটা খারাপ আচরণ পাচ্ছে, তাই পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা হতে চায়, এরকম একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আস্তে আস্তে নারিশ করা হলো। এরপর 7 নম্বর, লক্ষ্য রাখুন, 2011 সালে কোনো একটি কমিউনিটির শিক্ষার জন্য 13,872 কোটি মোট বাজেটের মধ্যে 2011 সালে বাজেট রাখা হয়েছিল 121 কোটি। কিন্তু 2026 যে অন্তর্বর্তী বাজেট, সেখানে মোট বাজেট হচ্ছে 41,153 কোটি টাকা। তার মধ্যে ওই স্পেশাল কমিউনিটির শিক্ষার জন্য রাখা হলো 5,602 কোটি টাকা, যেটা বাংলাদেশের যে শিক্ষা এত পরিমাণ নেই, পাকিস্তানের যে শিক্ষা সেখানে এত পরিমাণ নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একটা ভারতবর্ষের একটা রাজ্য হয়ে সেখানে কী করলো, 5,602 টাকা একটা বিশেষ কমিউনিটির জন্য এই টাকাটা বরাদ্দ করলো। কেন না, যেটা আগে ছিল 0.872%, এটা এখন হলো 13.06%। কেন না, ওই সূক্ষ্ম চালে আস্তে আস্তে এগোচ্ছে। এবং দেখবেন এরপরে বাংলা ভাষা থেকে উর্দু ভাষা, যেটা আমি পরে আসছি। 8 নম্বরে কী করলো না, এমন কথাগুলো লেখা হলো বইতে, যে রাম নাকি অনুপ্রবেশকারী, ভারতবর্ষে রাম নাকি অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি। এবং সমস্ত বইতে কাকা এই ভাষায় বা কোনো একটা স্পেশাল কোনো একটা কমিউনিটির ভাষায় এই বলা হয়, তাকে এই বলা হয়, এবং সেখানে উর্দু রাখা হলো। বাংলা বইগুলোতে উর্দুকরণ করা হলো। বাংলা বইগুলো বাংলা থেকে আস্তে আস্তে কোনো একটা বিশেষ কমিউনিটির মাত্রা পেল। কেন না, ওই জাতিসত্তা থেকে আস্তে আস্তে সূক্ষ্ম চালে পশ্চিমবঙ্গকে অন্য রাষ্ট্রে ঘোষণা করার সূক্ষ্ম চাল সৃষ্টি করা হলো। এরপর বর্ডার, ভাবুন, চালগুলো ভাবুন, বাংলাদেশের বর্ডারে কারা জিতল? জামাতরা। বাংলাদেশের যত বর্ডার আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, প্রত্যেকটা বর্ডারে কে এমপি হলো না, পুরোটাই জামাত, যারা হচ্ছে উগ্র, কি বলবো, তারা উগ্রপন্থী বলা চলে। সেই উগ্রপন্থী জামাতরা জিতল পশ্চিমবঙ্গের বর্ডারে। এবং পশ্চিমবঙ্গের বর্ডারে কী করা হলো না, শাহজাহানকে রাখা হলো, জাহাঙ্গীরকে রাখা হলো, হুমায়ুনকে রাখা হলো, আনোয়ারকে রাখা হলো, রহমানকে রাখা হলো। অর্থাৎ ওপাশ থেকে জামাতের আক্রমণ, এপাশ থেকে জাহাঙ্গীররা আক্রমণ, শাহজাহানদের আক্রমণ। অর্থাৎ সাঁড়াশি আক্রমণে পশ্চিমবঙ্গকে ফেলে একটা আলাদা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে সে একটা আলাদা রাষ্ট্র করার যে সুকৌশল চাল, ভাবুন, আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি এই কথাগুলো বলতে বলতে, আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি। এরপর রুজি দিয়ে ঢুকিয়ে দেওয়া। কি ঢুকিয়ে দেওয়া না, অনুপ্রবেশকারীকে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় সেখানে 90 লক্ষ মতো আমাদের নাম কাটা গেছে এসআইআরে। এর বেশিরভাগই 27 লক্ষ এখনও পর্যন্ত বাকি আছে, তার মধ্যে অবশ্যই ভারতীয় কিছু আছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু অনুপ্রবেশকারী। এবং 58 লক্ষর নাম যে প্রথমে বাদ চলে যায়, যাদের এনরোলমেন্ট ফর্ম আনকালেক্টেড, তারাও কিন্তু কোনো না কোনো একটা
স্পেসিফিক সম্প্রদায়। তাদেরকে কী করা হলো, শিয়ালদা একটা কোনো দোকানে ঢুকিয়ে দেওয়া হলো, রেস্টুরেন্টে ঢুকিয়ে দেওয়া হলো, হোটেলে কাজ করতে দেওয়া হলো, উমুক তুমুক পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, ধর্মতলা, প্রত্যেক জায়গায় মোড়ে 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 একটা দোকান করে দেওয়া হলো, যাতে কিনা তারা শক্তিতে বেশি হয়। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন, যখন সি মুরগান স্পেশাল অবজারভার ফলতায় ঢুকলো, তখন জাহাঙ্গীরের টিম সেই তাকে ঢিল মারল। কেন না, ওনারা মানে সেই সমস্ত লোকেরা মেরেছে যারা ওনার লালনে পালনে বড় হচ্ছে, যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে রেডি করার জন্য একবারে প্রস্তুত হচ্ছেন। এবং তারপরে কি, নতুন উপাসনা তৈরি করা হলো বিভিন্ন জায়গায়। ওই সম্প্রদায়ের জন্য একটা নতুনভাবে উপাসনা গৃহ ক্রমশ তৈরি হতে আরম্ভ করলো, এবং তাদের উপাসনা গৃহ থেকে লাউড স্পিকারে তাদের আওয়াজ করা হলো। কেন না, যাতে একটা ডিফারেন্ট এন্টিটি প্রমাণ করা যায় যে এই বাংলাদেশ, এই বাংলার মধ্যে এরকম এদের সংখ্যাগুলো আস্তে 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 বাড়ছে, আর অপোজিটে যারা অলরেডি এখানকার লোক, তাদের সত্তাটা আস্তে আস্তে কমানো যায় এবং এদেরকে আস্তে আস্তে উপরে উঠানো যায়, তার চেষ্টা করা হলো। এবং তাহলে এই পর্যন্ত, এই 12 নম্বর পর্যন্ত কিন্তু এগিয়ে এসেছিল। এরপরে এইবারে যদি ক্ষমতায় আসতো 5 বছরের জন্য, এরপরে মাত্র আর দুটো কাজ বাকি ছিল। একটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্পেশাল কোনো একটা কমিউনিটি যারা কিনা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতো ভারত থেকে আলাদা হওয়ার জন্য, তারা দিনের পর দিন একটা অসন্তোষ তৈরি করতো। নিশ্চয়ই আপনারা জানেন যে এইবারে ভোটের সময় কিন্তু প্রেসিডেন্সিয়াল রুল হওয়ার কথা ছিল, কিন্তু প্রেসিডেন্সিয়াল রুল কিন্তু মানে কেন্দ্র করেনি, কারণ তারা জানতো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তাহলে এরপরে জিতলে কী ছিল টার্গেট, না একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করবে, একটা বিশাল আন্দোলন হবে, নিশ্চয়ই মিলিটারি আক্রমণ হবে, কয়েকজন মরবে, এবং তারপরেই পশ্চিমবঙ্গ থেকে জাতিপুঞ্জে অ্যাপ্লাই করা হবে যে আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। এবং অলরেডি বাংলাদেশ রেডি ছিল, তাকে পারমিশন দেবে, পাকিস্তান রেডি ছিল, তাকে পারমিশন দেবে। ভাবুন কি মারাত্মক একটা অবস্থা। যদি এই 5 বছর ক্ষমতায় আসতো, তাহলে পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র হয়ে তার নাম হতো বিশ্ব বাংলা বা বাংলা। এবং তারপরে আমাদের যে কি হতো, সেটা এখন ভাবতেই আমরা আতঙ্কিত বোধ হচ্ছি। ভাবুন, ভাবতে থাকুন, এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।